এটাই নতুন আইস্তব মিডিয়ার বাই আইন কম খালি আমার অল ইন্ডিয়া ইসলামিক চ্যানেল বাদ দেখি আর আচ্ছা যাও এগো বাদে ছাড়িও বুঝাইছে আমি বড় মুসিবত আমারে আমার ভাই এত সুন্দর বিষয় দিচ্ছে ইসলামের দৃষ্টিতে নারীর পর্দা নারীর মর্যাদা স্বামী স্ত্রীর হক মায়া মহব্বত প্রেম ভালোবাসা লগে খালাই দেয় বুঝাইছে কারণ আমার কয়েকটা বিষয় আছে আমি নিজে বিরক্ত লাগে গেছি ও যে 2টা বিষয় 10টা ওয়াজ হইলে 9টা থেকে আছে না কইলে হয় না খোয়া লাগে কারণ যেন গেলা এই জায়গার লাগে এটাই নতুন আইস্তব মিডিয়ার বাই আইন কম খালি আমার অল ইন্ডিয়া ইসলামিক চ্যানেল বাদ দেখি আর আচ্ছা যাও এগো বাদে ছাড়িও বুঝাইছে আল্লাহ বাদে কইবা এই আর কোনো ওয়াজ হয় না আমি আরেক মুসিবত স্বামী স্ত্রীর হক পর্দা মা বাপ ফাইলা কোটা 3টা আরও ওলা 2-1টা আছে এই 3টা আপনার কম্পালসারি চলছে ইনশাল্লাহ আমারে যখন বিষয় দিছে নিত্য নতুন আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করতা কারণ গত বছর ও জায়গার স্বামী স্ত্রীর ওয়াজ হয়েছে আমি করছি এই বছর ওই বইছে এখন কোনো জমানাত ওয়াজের কোনো অভাব নাই একটা জিনিসের অভাব তার নাম হইল আমল তার নাম আমল জুড়ে মাথা লাগবে ইয়া আল্লাহ এই সোনার চাল আইতে পারবার শোনা ভাই সারা ঠান্ডারে মনে স্বাগতম আপনিও জানাইলেই ভাই দেখা যার এন মানুষ হুসু আছেন আচ্ছা আচ্ছা বউ কারণ ও কথা মানুষ খাম আমার এই নৌ বাড়ি তো নে আইতরা উনি না দোকান তো নে হুতির ইসলায় ধন্যবাদ ভাই যে উঠি আইতায় পারছ আর আগ্গইতায় পারবাইনি মুলাকাত খান করলাম মনে না কষ্ট হইব আও সোনার সান তোমার এই জাজরি কান খেয়ে দিয়া বিদায় দেবাইছে বেশ আসিও না মারাই ভাই আও আও ভাই আইস বাইরা লই দিতা তোমার সাউ তুলা উঠনতনে উঠি আর না ও দেখছো ও আইজ ওয়াজ আইজ কবুল ও দেখো আমার মূল ভেসিনচার পুঞ্জি যারা তারা আইতরা তারাও তৈলা আমার মূল ভেসিনচার ও যে হরুথা গতকাল যাইতিলা খানো আসলা হইতে পারবানি সব আমেরিকাত আইজ রাইত 2টা বিষয় ডাটটা হইয়া বাত কিথারে বলে নজরুল ইসলাম আইতা আগুন তাবানি ফালাইয়া দৌড়াইছে ওখানো শুক্রিয়া আদায় করি আল্লাহর দরবারও যে অত মানুষের মায়া আমার লোকে আর বেশি ও যে কোটি কোটি হরুতা আল্লাহ হায়াত দেও সবে আমার চিনে এদিনে খোয়াজও গেছি যেমনে কইছেন এই ইয়ারে নজরুল ইসলাম আইচ কইয়াও দৌড় কইছে বাই গাড়ির তামা হরুতা আমাই দিবা ইটা ওয়াজে খামাইতো নাই খামাইব নি খামাইতো না সম্মানিত হাজিরিন গুম হরছেন সোনার সান আপনি নাইলে এই অ্যান্টিবায়োটিক ভাইতাম আসলো কেন মাত্র ঘরের দরজা উর্জা মারিয়া আইসল আচ্ছা বক্স আর উঠি তো নাই না এমনি উঠিবার খাম নাই বাড়াইতে ভারতে বাড়াও বক্স তো যেন আছে এনো আছে কারণ তোরা বাড়াইল না আমি তো মুসন উঠি আর না আপনারও ব্যাপার সবার সম্মানিত হাজিরিন ওয়াজ বিভিন্ন বিষয়ের উপরে হইছে না হইছে একটা জিনিসের অভাব তার নাম হইল আমল এর কারণে আমার বিশেষভাবে অনুরোধ রইল প্রত্যেক উলামাই কেরামখলর খাস্তনে আপনারা 1-2টা মাসআলা লইয়া বাড়িখানো যাইবা আর আমল করবা আল্লাহ তৌফিক দান করতো সারাই হোক আল্লাহুম্মা আমিন সম্মানিত হাজিরিন পৃথিবীর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমরা মানব কুলে জন্ম দিয়েছেন 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন এর মধ্যে সবচেয়ে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ পয়দা করছেন সুবহানাল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম পৃথিবীর মধ্যে ইনসান জাতরে আল্লাহ এত সুন্দর অবয়ব দ্বারা আল্লাহ পয়দা করছেন সুবহানাল্লাহ
এর বাদে আল্লাহ ফরমাইন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানদের সম্মানিত করছি। কওনা সুবহানাল্লাহ। আমার বাবা হল ও যুবক সমাজ ভাইয়েন, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মখলুকাত পয়দা করছেন। এর মধ্যে 2টা জাত আল্লাহ বিশেষভাবে বানাইছেন। কোন কারণে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিনে ফরমাইন আমি আল্লাহ জমিনের মধ্যে 2টা জাত বানাইলাম। এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। কোন কারণে? ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ জিন্নাত আর ইনসানরে পয়দা করছেন। কওনা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দুনিয়ার জমিন 2টা জাতের জন্য আল্লাহর ইবাদত সীমাবদ্ধ নয়। পৃথিবীর মধ্যে ইলা কোনো জিনিস নাই, ইলা কোনো চিজ নাই যে জিনিসই আল্লাহ তাসবিহ তাহলিল করে না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। রব্বুল আলামিন ফরমায় পৃথিবীর মধ্যে ইলা কোনো জিনিস নাই, ইলা কোনো চিজ নাই যে জিনিসই আমি আল্লাহর তাসবিহ তাহলিল করে না। হে মানবজাত, তোমরা কোন কারণে সেটা বুঝতে পারো না? গাছে আল্লাহ আল্লাহ করে, মাছে আল্লাহ আল্লাহ করে, যন্ত্র জানোয়ার যা কিছু আছে প্রত্যেক জিনিসে জমিনের মধ্যে আল্লাহর তাসবিহ তাহলিল করে। আল্লাহ জমিনের মধ্যে ইনসান জাত বানাইলা, কিন্তু রব্বুল আলামিনের গোলামি করা আমাদের জন্য সম্ভব হয় না। ও যুবক সমাজ ভাইয়ের, দুনিয়ার জমিনের মধ্যে আমরা আছি। বর্তমানে যে জমিন আছি সেটার নাম হইল আলমে দুনিয়া। দুনিয়া তুমি বিদায় নিমো, কবর যাইমো। কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে বরজাখ। আর কিয়ামতের পরে যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্রে জায়গা। এর কারণে জমিনের মধ্যে আখিরাতের সামান জোগাড় করতাম, জমিনের মধ্যে নেক আমল করতাম, ভালো আমল করিয়া যাইতাম। আল্লাহ আমাদের দুনু জানের জীবন রে আল্লাহ উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা জমিনের মধ্যে স্থায়ী না অস্থায়ী? এই জমিনও আমরা স্থায়ী নাই, এই জমিনের মধ্যে আমরা অস্থায়ী। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবো। মরা লাগবো না নি? আমরা মরা লাগবো না নি? খে মরতাম না, তুলা আতকান তুলো না। মাশাআল্লাহ। শোনা ভাই, হুশালার মাঝে যে 2জন ভাইছি, এটা কিবার হরুতা তারা এই খবরও নাই। হুসে বুদ্ধি যে 2জনে হাত তুলা মারছো। বাড়ি খানো? বাড়ি কোন জায়গা? না না, আসিও না, ও তো বেড়া লাগাই দিবা, বাদে আলিয়া মোসাব বানাই দিবা। ও এটা 200 হইছে। এরা হাত না তুললে গুম হল্লো নেনি মাথো না, খালি আউরি হে হে করিও না। ও বেড়া লাগবো, কারণ এরা হুসো গিয়ে আসছে। না ভাই, এরার বাড়ি যেন আছে ও এলাকার মানে চান্দা তুলিয়ার আরে রাখিও, কারণ এরা মোটা নয়। সম্মানিত ওয়াজ হায় রে আয় সিন্নি দিয়া মানুষ ইথারি লইছে, বুঝতে নি? ইনো তো মানুষ কোনোদিনও কমই না। ঠিক আরেক গুলো রইলাম মধ্যপ্রদেশের আসি, ই বাজু শেষ বাড়িত পাটুয়া সাবলা খান বোম্বাইয়ের কমলর তলে হামাইয়া বেড়ি বান্ধি লইছে নানি গর কইত্রা হেরে আইল্লাই ও হুন। আচ্ছা মোবাইল বার কর লাইবর কমলর তল তলে দেখরা ইটা সব পাইতায় না। অন্য আইলে লাভ হইব না লস হইব? মাথইল না, লাভ হইব। কারণ কিতা আলিমখলর মুখে দি চাইলে চকুর জুতি বাড়ে। কম না সুবহানাল্লাহ। আমার ভাই চাইলে কিবা নাও বাড়িতে পারে। ও দেখ রায় ভাই
আল্লাহ হায়াত দেও। ইতা সভাপতি আমার জীবনে 3 জন পাইছি। একজন হইলা দুর্গাপুর হজরত মৌলানা রফিকুল ইসলাম সাহেব, আসর নমাজ পড়িয়া বইবার ফজর ফরি উঠিবা। আমি 2-3 দিন কইছি বা স্টৌকে বাড়ি মারবো, আসিবার মাত নাই। আমরা তো ঘন্টা 1.5 ঘন্টা যাবা বা, কিন্তু আল্লাহর বন্দাও রাত 12টার সময় গিয়া ঠান্ডা পানি দিউজো পড়িয়ায়। আর 2 নম্বর হইলা গিয়া হজরত মৌলানা কুতুবুদ্দিন সাহেব রামনগর ইসলামিয়া মাদ্রাসার সারা রাত 1 বয় থাকেন। আর 3 নম্বরে ভাইছি ও যে 100 এর বাদেও আবু আজ হয়েছে না, ওইটা সভাপতির লাইফ টাইম হিসাবে রাখিও, লাভ হইব। লাভ হইব না, লাভ হইব। এর কারণে আমার বাবা হল এই জমিনের মধ্যে আমরা স্থায়ী নাই, অস্থায়ী। কুল ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিলি। ও বান্দা মন্দিরে তুমি পৃথিবীর মধ্যে এমন ভাবে চলাফেরা করো, এমন ভাবে থাকো যাতে জমিনের মধ্যে তুমি একজন প্রবাসী অথবা মুসাফিরের সমান। কুল ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিলি। ও বান্দা তুমি জমিনের মধ্যে এমন ভাবে বসবাস করো, চলাফেরা করো যাতে তুমি একজন প্রবাসী অথবা মুসাফিরের সমান। আমরা এই জমিনে মুসাফির নানি। সম্মানিত হাজিরিন, আমরার মরণ আছে। যে জমিনের মধ্যে আছি জমিনের মরণ আছে। জমিনের মরণ কোন দিন? ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যেদিন আল্লাহ রাব্বুল আলামিনে জানাইবা ইসরাফিল, ও ইসরাফিল তোমার সিংহার মধ্যে ফুক মারো, আমি মনি রব্বুল আলামিন একটা আমল সংগঠিত করে লইতাম। ও দিন হইল জমিনের মরণ। হযরতে ইসরাফিল আলাইহিস সালামে সিংহার মধ্যে ফুক মারবা, আসমান জমিন কোন জিনিস থাকতো নাই, থাকবনি না। রব্বুল আলামিন ফরমাইল কুল্লু মান আলাইহা ফানি ফানি ويبقى وجه ربك ذو الجلال والإكرام। আসমান থাকতো নাই, জমিন থাকতো নাই, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস থাকতো নাই, একমাত্র জাইন রইবাইন খে বিকাজুল জালালি ওয়াল ইকরাম। হে রইবা একমাত্র রব্বুল আলামিন রইবা। এর কারণে আমার বাবা এখন এই জমিনের মধ্যে মরণ রে স্মরণ করো, জমিনের মধ্যে মরণ রে ইয়াদ করো, তোমার লাভ হইব। আল্লাহর হাবিবে ফরমাইন তওবাতুল মুমিনিল মাউত। ইমানদার মুমিন মুসলমানের জন্য এই মরণ যেটা, মরণটা হইল তোফা উপহার। সুবহানাল্লাহ, কও না সুবহানাল্লাহ। মউত কারে হয়? আমার নবী ফরমাইন আকসিরু যিকরা হাজিমিল লাযাতিল মউত। মউত ও চিজরে খাওয়া হয়, ও জিনিসে খাওয়া হয় যে জিনিসের দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদর মায়া সমস্ত ধ্বংস করে লইতে পারে, ও জিনিসের নাম হইল মউত। মউত তো নে খেও বাগিয়া যাইতে পারবান, বাইলা গেছলান, কোন মানুষের জন্য সম্ভব হবে না। বন্দা তোমার জীবন শেষ হইব, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। রব্বুল আলামিন ফরমাইন বন্দারে, ও বন্দা বান্দি, যখন তোমার জীবন শেষ হইব, তোমার আজল শেষ হইব, মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। আজরাইলের সামনে তুমি বাগিয়া যাওয়া সম্ভব হবে না। লোহার গম্বুজ বানাইয়া অক্সিজেন ফিট করিয়া ঘরের ভিতরে, কামরার ভিতরে রইবাই, সেই জায়গার মধ্যে আজরাইল প্রবেশ করতে পারবা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আল মাউতু লাইসা মিনহুল ফাউত। মানুষ মরণ তনে বাগিয়া যাওয়া তার জন্য সম্ভব হবে। মউত তনে কোনো মানুষ বাগিয়া যাওয়ার রাস্তা পাইতো নাই। এর কারণে জমিনের মধ্যে মরণ ডরাও। ও যুবক সমাজ ভাইয়া, দুনিয়ার জমিনও
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কয়েকটা জিনিস আল্লাহ ফরজ বানাইছেন নানি। এর মধ্যে একটা হইল এই পর্দা, যেটা হইল এই পর্দা হইল আমাদের জন্য ফরজ। পর্দা ফরজ, পর্দা কারে হয়? আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা এই আইন যদি কোনো মানুষে মানিয়া চলিয়া যায়, বন্দা তোমার দুনিয়ার জীবন আল্লাহ যারা বানাইবা, আর যদি আল্লাহর আইন অমান্য করিলাও তোমার দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ হয়ে যাইব। পর্দা কার উপরে ফরজ? মা বোন যারা আছেন তাদের উপরে ফরজ। আমরা পুরুষ যারা আছি আমাদের উপরে রব্বুল আলামিনে পর্দা ফরজ বানাইছেন, কওনা না সুবহানাল্লাহ। তবে মা বোন নখলোর আগে আল্লাহ রাব্বুল আলামিনে আমাদের কথা আল্লাহর জাতে হইয়া দিছ। মা বোন নখলোর আগে আমরার কথা আল্লাহর জাতে হইয়া দিছেন, সুবহানাল্লাহ। পর্দা পুরুষ যারা, আমরা বেটা মানুষ যারা, হাঁটু তনে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম পর্দা। তবে সমস্ত শরীর ঘুরিয়ে রাখাটা বালা। মা বোন যারা আছেন সমস্ত শরীর 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। মা বোনদের জন্য খেয়ার আছে, 2 হাতের কবজি পর্যন্ত বাইরে বার করতে পারবা, মুখমণ্ডল বার করতে পারবা। তবে তাকওয়া হিসাবে ও মা বোন হল, তুমি জমিনের মধ্যে হাত মোজা ব্যবহার করিলাও, তোমার মুখের মধ্যে হিজাব লাগাও, মুখের মধ্যে মাস্ক ব্যবহার করিলাও, যাতে অন্য কোনো মানুষে তোমার সুন্দর চেহারাটারে যেন দেখতে না পায়। মাত বুঝাইতাম পারিয়াননি? মাঝে মাঝে তো না কইমু, কারণ এটা তো প্রায় ওয়াজ নেটো আস, বুঝাইছেন? মা বই নকলে হাতও কিতা লাগাইতা মাতো না। আব্দুল করিমে দিব নি হাত মোজা, আল্লাহর দয় নাম থাকলে বেজার হই না, আমি এক্সাম্পল কইলাম। এর মাঝেও বহুত ইমানদার মহিলা হল, নারী সমাজ আছেন জমিন হাত মোজা ব্যবহার করেন, মাতো না। মুখের মধ্যে হিজাব ব্যবহার করেন, এরারে আমি ধন্যবাদ দেই। আল্লাহর হাবিবে ফরমায়, ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। পৃথিবীর মধ্যে যতটা ধর্ম আছে রে, প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। ইন্না লিকুল্লি দীনা খুলুকান, জমিনের মধ্যে যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। ওয়া খালকুল ইসলামিল হায়া, আর দিন ইসলামের চরিত্র হইল হায়া এবং লজ্জাশীলতা। কওনা সুবহানাল্লাহ, আর জুড়ে কওনা সুবহানাল্লাহ। এর জন্য আমার বাবা হল আল্লাহর হাবিবে ফরমান, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানি ফিল জান্নাহ। যার মাঝে হায়া আছে, যার মাঝে হায়া আছে, লজ্জা আছে, শরম আছে, তার মাঝে কিতা আছে? ঈমান আছে নানি? আল হায়াউ মিনাল ঈমান, যার মাঝে হায়া আছে, লজ্জা আছে, শরম আছে, তার মাঝে ঈমান আছে। ওয়াল ঈমানি ফিল জান্নাহ, এমত অবস্থায় যদি বান্দা বান্দি মারা যায় আল্লাহ লগে লগে জান্নাত জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এর কারণে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে 114টা সূরা আছে, এর মধ্যে একটা সূরা আছে, সূরার নাম হইল সূরা নূর। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও নবী, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিনের মধ্যে মুমিন মর্দ যারা আছেন, ইমানদার পুরুষ যারা আছেন, তাদের জানাই দেও, ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও ইমানদার বেটাই নখল, এই জমিনের মধ্যে তোমার চক্ষুগুলার জমিন তুমি সংযত রাখিলাও। ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও নবী, আপনি ইমানদার খারে মুমিন মর্দ যারা, মুমিন পুরুষ যারা, এরারে কইয়া দেও ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তাদের চক্ষুরে জমিন সংযত রাখতা, চক্ষুরে নিম্নগামী করতা। মাত বুঝা যান? চক্ষুরে নিচে দি দিতা। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম,
ও নবী আপনি ইমানদার পুরুষ যারা আছেন তাদের জানাই দেও এই জমিনের মধ্যে তাদের লজ্জাস্থানের হেফাজত তারা জমিন করে লইতা জালিকা আজকা লাহুম এটাই তাদের জন্য উত্তম পবিত্রতা এর জন্য আমার বাবা হল ও জুয়ান ভাইয়ান জমিনের মধ্যে যখন হাঁটিয়া চলিয়া যাইম কোন রাস্তা বাই চলিয়া যাইম আমার সামনে যদি কোনো বেগানা একজন মহিলা জমিনের মধ্যে দেখি তাহলে আমার দায়িত্ব হইল আমার কর্তব্য হইল আমার উচিত হইল আমার দরটা চোখ করে জমিন নিম্নগামী বানাই লাইতাম আয়াতে করিমার সময় আয়াতে করিমার তফসির বার করিয়া সব তফসিরের মধ্যে মুফাসসিরিনে কেরাম খেয়ালেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির নিবেদন নবীজির কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ হাঁটিয়া যাওয়ার সময় অথবা রাস্তার মধ্যে যদি কোনো মানুষে কোনো বেগানা মানুষের ভাই চায় আর যদি লগে লগে সঙ্গে সঙ্গে চক্ষুটা নিম্নগামী করিলায় ইয়া রাসূলুল্লাহ ই মানুষের নাম আমলের মধ্যে গুনাহ লেখা হইবনি রাসূলুল্লাহ ফরমাইলেন আলী রে যদি কোনো মানুষে ভুলবশত কোনো বেগানা মানুষের ভাই চাইলায় আর যদি সঙ্গে সঙ্গে চক্ষুটা নিম্নগামী বানাইলায় আল্লাহ রাব্বুল আলামিনে তার নামায় আমল কোনো গুনাহ দিতা নাই কোন সুবহানাল্লাহ আর জোরে হও সুবহানাল্লাহ ইয়া আল্লাহ ও 8 তারিখ দেখছো না নিছো নাই মাথো না 8 তারিখ গেছলাইনি আপনারা আল্লাহ মায়া করুক যুবক সমাজ ভাইয়াই আলোচনা কিছু করা হইব গুসা করিও না যে জায়গার মধ্যে পর্দা নাই সেই জায়গার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাই এর কারণে আমি খারে হইতাম জমিনের মধ্যে মাতিলেও বেড়া লাগি যায় 8 ফেব্রুয়ারি আপনার আর সোনার মধ্যে একটা কি হইছে দেখছেন নানি শ্রিয়া সিঙ্গার হায় রে কত জুয়ান বেউস হইয়া গেছে গাড়ি চালাইতাম পারছি না দিন ও আপনার হদারও প্রোগ্রাম আসলো বুঝবাইছেন হোসাইটে প্রোগ্রাম আসলো ও তো বাউরি কিন্তু খাবুগঞ্জ ইয়া গুড়িয়াওয়ালা এই নাসলা তো মনে করছি তাই নাসলা অন্তনে বারোই আরেক বাই গেছি কত কষ্ট রাইট ফোনে সাইডটা শোনাই ক্রস করছি এর বাদেও 15-20 মিনিট লাই নৌবানি লাগছে ও পরিমাণ গাড়ি কত সব এদিন হয়েছে না মাথো না ও তো মুল্লা তুমি বাদ তোমার খেত দাওয়াত দে তোমার মিথ্যা ওয়াজর জায়গা নি চলতে বারাক এর কারণে আমার যুবক সমাজ ভাইয়াই ও যুবক সমাজ ভাইয়াই যে এলাকার মধ্যে গুনার কাম সংগঠিত হয় জানিয়া বুঝিয়া যদি কোনো মানুষ অ্যাকশন লয় না তার অ্যাকশন আল্লাহ কিয়ামতের ময়দানে লইবা এর জন্য আপনারা হুশ করবা এটা আমি নজরুল ইসলামের ওয়াজ কিতা 1000 নজরুল ইসলামের ওয়াজে কামাইতো না এখানে এই ধরনের যদি গুনার কাম এলাকাতনে সরাইল না তাহলে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হইতো না সম্মানিত হাজিরিন এর বলে আমার আল্লাহ ফরমাইন وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها إلى آخر الآية ও যুবক সমাজ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ জানান ও নবী আপনি জমিনের মধ্যে মুমিনা আওরত যারা আছেন ইমানদার নারী সমাজ যারা আছেন তাদের কইয়া দাও ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন ও নবী আপনি জমিনের মধ্যে ইমানদার নারী সমাজ যারা আছেন তাদের জানাই দেও ও ইমানদার নারী সমাজ হল এই জমিনের মধ্যে তুমি তোমার চক্ষুরে জমিনের মধ্যে সংযত বানাও তোমাদের চক্ষুরে জমিনের মধ্যে হেফাজত করো নিম্নগামী করো ওয়াহফাজনা ফুরুজাহুন্না ও
ও নবী আপনি জমিনের মধ্যে ইমানদার নারী সমাজরে জানাই দেও তারা যেন জমিনের মধ্যে তাদের শরমগার হেফাজত করে লইতাও ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। ও নবী আপনি জমিনের মধ্যে মুমিনা ঔরত যারা আছে তাদের জানাই দেও তাদের সৌন্দর্য যেটা আছে জিনত যেটা আছে এটা জমিনও কোনো মানুষের সামনে প্রকাশ করতা না, একমাত্র নিজের স্বামীর সামনে যত সৌন্দর্য আছে সমস্ত প্রকাশ করিলা। ও বেটিয়ে ও মহিলায় ও নারীয়ে যত সৌন্দর্য আছে হাতের মধ্যে খাস লাগাইতা, চুড়ি লাগাইতা, খানো জমখা লাগাইতা, গলার চেইন লাগাইতা, খাস সামনে মাথো না স্বামীর সামনে। ও ইংরেজিতে কইতাম নি হাজব্যান্ড জিয়া করায় না তো আল্লাহ খোয়া লাগবে না খারাপ পাইতরান না না হবে ওয়াজর মুসন উঠে। ও মা বোনেরা দুনিয়ার জমিনের মধ্যে তোমার সৌন্দর্য যেটা আছে অন্য কোনো মানুষের সামনে প্রকাশ করিও না, খেনে অন্য কোনো মানুষের সামনে প্রকাশ করা তোমার জন্য যাই নাই, একমাত্র তোমার স্বামী যাই না সই তোমার স্বামীর সামনে সৌন্দর্যরে প্রকাশ করিলাও। কিছু বেটিন তোর খাসলত অথবা প্রায় দিন হইছি আইজ হইয়ার দুনিয়ার ফুন্না নাইটি যে গু আছে এখানে গুলফাতা সাদ্দার কালার তো আরো বাদ হইছে ওগু ফিন্দিয়া বারইবা সারা দিন বেটায় স্বাধীন বাজার খরচ করিয়া খাই খারবার করিয়া রাইতে ডাক দিছ নিনুসর মাত দরজা করল এমনিও তো কারেন্ট লাইনও হাফ ভোল্টেজ এমনিও তো গরিকান আন্দাইন নানি মাথো না আরও যে সাদ্দার কালার এগু লাগাইছে নি সময় বেঠার জানে কিতা কইব মাথো না খালি রাগ রাগ করে না খালি গুসা গুসা করে। এর কারণে মা বই নখলর এটাও তো খেয়াল করা এখানে দরকার। তোমার স্বামীয়ে খারবার করিয়া সবজি বেটিয়া বেটায় বাজার তো আইতে সময় তোমারে 495 টাকা দিল লেকমি আনি দিতরা এগুলো তো লাগাইতাই না তুমিও তা লাগাও না। আচ্ছা খারে দেখাইতাম ওলা কই নানি বেটিনতে এই সময় খুব গুসা উঠে, কারণ তুমি যত ভালো সুন্দর হইতা তোমার স্বামীর সামনে বেটায় দেখতা ওলা সুফাত বইতা বইয়া ওলা সেইটা হয় ও তো ইগর আল্লাহর রহমত আর বরকত নাজিল হইব কও না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন ও মা বোন খোল জমিনের মধ্যে তোমার সৌন্দর্য যেটা আছে প্রকাশ করিও না, তোমার স্বামী ব্যতীত তুমি জমিনও কোনো মানুষের সামনে প্রকাশ করিও না। যে ঘরের মধ্যে পর্দা আছে যে ঘরের মধ্যে পর্দা আছে এই ঘরের মধ্যে আল্লাহ রহমত বরকত নাজিল হয়, যে ঘরের মধ্যে পর্দা নাই এই ঘরের মধ্যে বাড়ির মধ্যে আল্লাহর গজব আর গজব নাজিল হয়ে যায়। ও যুবক সমাজ ভাই দুনিয়ার জমিনের মধ্যে বিবাহ করবাই যে মহিলা জমিন বিবাহ করবাই 60টা গুণ চাইয়া জমিনের মধ্যে বিবাহ করিও কয়টা গুণ 60টা গুণ চাইয়া এর মধ্যে একটা হইল অলি জামালিহা সৌন্দর্য চাইয়া অলি দিনিহা আর দিনদারিনী মহিলা চাইয়া বিবাহ করিও 4টার মধ্যে জমাইয়া আনছই। যদি ও মহিলা বিবাহ করিলাও দিনদারিনী মহিলা তোমার জীবনে কোনো দিন কোনো কষ্ট হইতাই নাই। আমরা তো খালি সুন্দর 40-50 বছর বয়স হওয়ার বাদে আপনার যে চেহারার সৌন্দর্য আছে এইখান জায়গাত রইব মাথো না। আর দিনদারিনী মহিলা যদি বিবাহ করিলাও মরার আগ পর্যন্ত কিনা মরার বাদেও তোমার এই গর্তনে আল্লাহর বান্দে তাহাজ্জুদের নামাজ পড়িয়া তোমার মাগফিরাতের দোয়া করবা সুবহানাল্লাহ। এর কারণে আমার জওয়ান ভাই যখন জমিনের মধ্যে বিবাহ করবাই মহিলা 60টা গুণ চাইয়া জমিনের মধ্যে বিবাহ করিও দিনদারিনী মহিলা চাইয়া বিবাহ করিও লাভ হইব। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরে হইতরা সৎপথে করিয়া ভ্রমণ যদিও হয় দেরি অসৎ নারী না করিও বিয়ে যদিও হয় পরি। সৎপথে করিও ভ্রমণ যদিও হয় দেরি
অসৎ নারী না করিও বিয়ে যদিও হয় পরি। গুসা করিও না, খালি রূপ গুণ রূপ চাইয়া জমিনের মধ্যে কালার চাইয়া বিবাহ করিও না, ধ্বংস হয়ে যাইবাই। দিনদারিনী মহিলা চাইয়া জমিন বিবাহ করে লাভ হইব। পর্দা কর, পর্দা মানো, পর্দা তোমার শান, পর্দা তোমার রূপের ভূষণ, পর্দাতেই সম্মান। পর্দা কর, পর্দা মানো, পর্দা তোমার শান, পর্দা তোমার রূপের ভূষণ, পর্দাতেই সম্মান। যে মহিলা দুনিয়ার জমিনের মধ্যে পর্দার হালতে জমিনের মধ্যে চলিয়া যাইবাই, তোমার দাম আল্লাহ জমিনও বাড়াইবা। ফ্যামিলির মানুষে তোমার ইজ্জত করবার, সম্মান করবা, এলাকার মানুষে তোমার সম্মান করবা। ও আল্লাহর মায়ার বান্দি যখন মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দানও খাতুনে জান্নাত হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে তোমার হাসর হইব। সারায় খাও আমিন। এর কারণে আমার বাবা কল দুইটা কারণে আল্লাহর রহমতের ফিরিস্তা মানুষের চালিয়া যায়। এক হইল যদি কোন মানুষে জমিনের মধ্যে মিশা মাত মাতইন, মিশা মাত মাতার কারণে আল্লাহর রহমতের ফিরিস্তায় তোমার চালিয়া যাইবা। কেনে যে বন্দায় জমিনের মধ্যে মিশা মাত মাতিবাই, এই মিশা মাত মাতার কারণে তোমার মুখ তুমি দুর্গন্ধ বাইর হয়। এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফিরিস্তা 1 মাইল দূরে সরিয়া যায়। আমরা তো মিশা মাতিকে মনে করি এখানে সাধারণ এক জিনিস, চিনা মিশা মাত মাতাইল গুনাই কবিরা। ও জওয়ান ভাইয়াই, মিশা মাত মাতিও না। অতিরিক্ত মিশা মাত মাতিলে তোমার দিল মুর্দ হইব, আল্লাহর জাত তোমার উপরে নারাজ হইবা। কারণ মিশা মাত মাতাইল গুনাই কবিরা। শুধু খালি গুনাই কবিরা নাই রে, উম্মুল কাবাইর। জমিনের মধ্যে যত গুনাই কবিরা আছে, সারা গুনাই কবিরার মা হইল মিশা মাত মাতা। আর 2 নম্বর হইল, যদি কোনো মহিলায় বাড়ির মধ্যে কাপড় পরিধান করেন, মাথার কাপড় নাই, চুলবার করিয়া জমিনের মধ্যে চলাফেরা করেন, এই মহিলায় যতখান এলাকা চৌকে দেখবা, খোদার কসম অত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফিরিস্তা ইতানায় খাওনা। নাউজুবিল্লাহ। ও মা বুইন হল জুলাতে আপনার কাছে অনুরোধ, দুনিয়ার জমিনের মধ্যে পর্দার উপর সতর্কতা অবলম্বন করিয়া চলিয়া যাও। আল্লাহ তোমার জীবন উজালা বানাই দিবা। আল্লাহ দুনিয়া আখিরাতের জীবন কামিয়াবি জীবন তোমারে বানাই দিবা। এর জন্য পর্দার ব্যাপারে আমি একটা গজল বানাইলাম। নারী হল ঘরের শোভা, গাছের শোভা ফুল, পর্দা ছাড়া বাইরে যাওয়া নারী তোমার বল। নারী হল ঘরের শোভা, গাছের শোভা ফুল, পর্দা ছাড়া বাইরে যাওয়া নারী তোমার বল। তোমার জন্য পর্দা ফরজ ইসলাম বলে ভাই, পর্দা ছাড়া নারী তোমার কোনো মূল্য নাই। তোমার জন্য পর্দা ফরজ ইসলাম বলে ভাই, পর্দা ছাড়া নারী তোমার কোনো মূল্য নাই। নারী হলো ঘরের শোভা, গাছের শোভা ফুল, পর্দা ছাড়া বাইরে যাওয়া নারী তোমার বল। এর জন্য মা বইন হল জমিনের মধ্যে পর্দার উপর সতর্কতা অবলম্বন করিয়া চলিয়া যাও। আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা করবা। আল্লাহর কালাম কোরআন শরীফ যে ঘরের মধ্যে তিলাওয়াত করা হয়, সেই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়। না সুবহানাল্লাহ। মা বইন হলে জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করেন না, তিলাওয়াত করেন। হাদিসের মধ্যে নিষেধ হইল মা বইন হলে জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করবাই, গরুর ভিতরে কামরার ভিতরে তিলাওয়াত করবাই। ও মা বইন হল তোমার আওয়াজ যেন বারিন্দা পর্যন্ত না আয়। অতখান সতর্ক বানিয়েছে। কারণ মা বইন হলোর আওয়াজের মাঝে একটা অ্যাকশন আছে, আছে না? মারাত্মক ধরনের অ্যাকশন। যদি খালি মিস কল লাগি যাইতে পারে, সোনার চান দেওয়ার ফোন থইতা না, খানো লাগছে কও না। এমন মায়া বাড়ে, বুঝতে পারছ? ইলা অতিরিক্ত মায়া বাড়াই না বাদে 10 জন এক ফাগাত রদ হইবা, ওই না? এর কারণে আমার বাবা হল
আল্লাহর হাবিবে ফরমান আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস মানু কোন সময় জান্নাতের মধ্যে যাইতে পারতা নাই। সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, দায়ুস কোন মানুষের খাওয়া হয়? আমার নবী ফরমায় যে মানুষ জমিনের মধ্যে তার বিবির স্ত্রীরে জমিনের মধ্যে পর্দার ভিতরে রাখতে পারলো না, তার নাম হইল দায়ুস। লা ইয়াদখুলুল জান্নাহ, কিয়ামতের ময়দানে কোন সময় দায়ুস আপনার জান্নাতে যাইতে পারতো না। এর জন্য আমার বাবা হল দুনিয়ার জমিন আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহান্নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। রব্বুল আলামিনে ফরমায় ও দুনিয়াবাসী মানুষ সকল, ও পৃথিবীর মানব মণ্ডলীগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করো। রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, রব্বুল আলামিন ফরমাইন আমি আল্লাহ জমিনের মধ্যে সর্বপ্রথম একটা নফসরে পয়দা করলাম। এই নফস দিয়া মুরাদ হইল আমাদের সারার বাবা হযরতে আদম আলাইহিস সালাম। ওলানি হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ বানাইছেন, একা একা বুড়া লাগের আল্লাহর যাতে বুঝিলাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ওয়া খালাকা মিনহা যাওজাহা, হযরতে আদম আলাইহিস সালামর বামের পাজর তনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সারার মা হযরতে হাওয়া আলাইহিস সালাম রে পয়দা করলা। এর বাদে আমার আল্লাহ ফরমাইন ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। ও দুনিয়াবাসী মানুষ সকল, এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম। সুবহানাল্লাহ, কও না সুবহানাল্লাহ। এর জন্য আমার বাবা হল, ও যুবক সমাজ ভাইয়াই, যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে, মহব্বত আছে, খোদার কসম এই ঘরের মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হয়। যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া নাই, মহব্বত নাই, লেখিয়াত এই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হইতো নাই। যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর ঝগড়া বিবাদ করিয়া সমস্ত রাইত হইব, কেউ কারোর সঙ্গে কথাবার্তা নাইলা হয় নানি, সমস্ত রাইত অতিবাহিত হয় স্বামী গুচ্ছা স্ত্রীর উপর, স্ত্রী গুচ্ছা স্বামীর উপর, খেও খেওর লগে মাতইল না। যখন ফজরের আজান হইব লাইনাল্লাহুল মালাইকা, আল্লাহর রহমতের ফেরেশতায় এই 10 জনের উপরে আপনার লাইনত দিয়া যায়। এর কারণে আমার বুজুর্গণ, খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতু সালিহা, সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ। এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইলা তোমার নেককার বিবি। কওনা সুবহানাল্লাহ। ও মা বুইন হল, দুনিয়ার জমিন স্বামীর খেদমত করো, স্বামীর সেবা করিয়া যাও। দুনিয়ার জমিন আওলাদের জন্য জান্নাত হইল মার কদমের নিচে, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে। আর মহিলা যারা আছে তাদের জান্নাত হইল স্বামীর কদমের নিচে। সুবহানাল্লাহ। আমার নবী ফরমাইন আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ, যদি কোন স্বামী স্ত্রীর উপরে জমিন খুশ রাজিতা হয়, এই সময় যদি আল্লাহর বান্দি মারা যায়, আইয়ুমা ইমরাতিন মাতাত, যদি কোনো মহিলা জমিন তনে বিদায় নেন, কোনো মহিলা দুনিয়া তনে মারা যায়, আনহা রাদিন ওয়া যাওজুহা আনহা রাদিন, আর স্বামী যদি স্ত্রীর উপর জমিন খুশ রাজি হয়ে যায়, আমার নবী ফরমায় আনহা দাখালাতিল জান্নাহ, আল্লাহ এই মহিলারে, মহিলার কবর আল্লাহ জান্নাতের বাগান বানাই দিবা। সুবহানাল্লাহ। ও মা বুইন হল, দুনিয়ার জমিনের মধ্যে তোমার স্বামীর খেদমত করো, তোমার স্বামীর সেবা জমিনের মধ্যে করিয়া যাও। জমিনের মধ্যে তুমি নফল রোজা ধরবাই, তোমার স্বামীর বেলা ইজাজতে জমিনের নফল রোজা ধরা সম্ভব হবে। জিকাও না, ও তো মুফতি সাহেব দারওয়াজ হই, খালি আউরি রোজা প্রত্যেক দিন রোজা ধরি রইতায়। বেটায় চলক দোকানও বাড়িয়া কইটা হারে ভাই বড় বিপদ পড়ছি, আমারিকে প্রত্যেক দিন রোজা ধরে। ও সারা দিন উপাস তোমার বেকামাইয়া গেল। কারণ আগর দিন জিকাইতায় যে আমি আগামী খাইল রোজা ধরতাম, আপনার কোনো অসুবিধা আসেনি।
ইলা জিকাইনি মাঝে মাঝে মাতো না ই মা তো নাই রোজা আমি ধরতাম আবার জিকানি লাগবো নি এর কারণে মা বইন হল স্বামীর খেদমত করো সেবা করো তুমি জমিনের মধ্যে নামাজ আরম্ভ করলাই নফল নামাজ আরম্ভ করছো তোমার স্বামী আইয়া তোমারে ডাক দিছেন দরজার মধ্যে লক করলাম কলিং বেল বাজাইলা তোমার স্বামী ডাক দিছেন ইনো তুমি নামাজ তনে তোমার স্বামীর খেদমত হইল বড় কোন নামাজ নফল নামাজ ফরজর কথা হইয়ার না নফল নামাজ ভাঙ্গিয়া স্বামীর খেদমত হাজির হও স্বামীরে দরজা খুলিয়া তোমার গরওয়ানো সম্মানিত মা বোনেরা আপনি জমিনের মধ্যে দুধ আপনি গ্যাসের উপরে বইলাই দুধ গরম করতায় এমত অবস্থায় যদি স্বামী আইয়া তোমারে ডাক দেন দুধ ফোড়া কিন্তু বালা নাই বরকত উঠে যায় এমত অবস্থায় যদি তোমার স্বামী তোমারে ডাক দেন যদি কম সময়ের ভিতরে লামাইতে পারো লামাইলাও নতুবা তোমার স্বামীর ডাকের জবাবটা দিয়া দেও ও মা বোনেরা দুনিয়ার জমিনের মধ্যে একজন নেককারিনী মহিলা জমিনের মধ্যে ছিল এনার নাম হইল হযরতে রাবিয়া বসরি নাম জানা আসেনি হযরতে রাবিয়া বসরি এমন একজন মহিলা এত সুন্দর নাই খালো মানু একবার দেখলে আর একবার মানুষ চাইতো না এত খালো মানু কিন্তু রাবিয়া বসরি জীবনী এখন পর্যন্ত পৃথিবীর মধ্যে আছে নানি কাল কিয়ামতের আগ পর্যন্ত হাসরের ময়দানও কিয়ামতের আগ পর্যন্ত যতদিন জমিন থাকবো হযরতে রাবিয়া বসরির জীবনী জমিনও থাকবো নানি হযরতে রাবিয়া বসরি এমন একজন মহিলা ও মা বইন হল দিলর খান দিয়া শুনিয়া যাও তোমার জীবন পরিবর্তন হইব হযরতে রাবিয়া বসরি রাত্রে এশার নামাজ পড়িয়া স্বামীর খেদমত করিয়া খানিবনি সমস্ত শেষ করিয়া স্বামীর লগে আলাপ আলোচনা করিয়া গোসল করিয়া স্বামীর নিকটে আইয়া কইত আদরের স্বামী আমি হইলাম তোমার বিবি তোমার মায়ার বিবি আমার নাম হইল রাবিয়া আমার লগে আপনার কোনো প্রয়োজন আছে আমার লগে আপনার কোনো দরকার আছে নি বলে কেনে বলে ও আদরের স্বামী আমি আপনার জন্য প্রস্তুত যদি আমার লগে আপনার কোনো খাস থাকে আপনার কোনো দরকার থাকে আমি প্রস্তুত আছি আর যদি কোনো দরকার থাকে না আমি অনুরোধ করি আর আমি ইজাজত চাই আর আমারে আপনি ইজাজতটা দেও আমি আমার আল্লাহর কুদরতের কদম সিজদা করতাম সুবহানাল্লাহ আর জুড়ে হোক না সুবহানাল্লাহ ও এলাকার মাঝে ইলা এখন বেটিয়ে কইছলানি যে আমি নামাজ পড়িতাম আমার ইজাজত দেও মাথো না এই আরো করইন কিতা স্বামী আগে বাত কইয়া বেটাইতে আগে খাইলেন না নি কইতাম নি না বাদে আরো খারাপ হইবা হইলাই যে তাবাটো আছে বেটাইতে তো আগে খাইয়া আই গেলা আইয়াও কমলর তলে হামাইয়াও চলছে বাবাই 8 তারিখের সিয়ারে দেখা আর নাইলে জল পরি না বেটিনতে কিতা করেন ও ভাই তো সারা দিন চালারায় রাই তো আমার এমবি নাই এই বেটির আর নমাজ আসেনি মাত্র না ঘর ভেঙ্গা করাই চার দিব এর কারণে আমার বাবা ও যুবক সমাজ ভাইয়াই ও ওটা হুনতা করি তো মুক্তি যাবে বাউ করিয়া বাদে বললাম বুঝবাইছে আমি সারা বুঝবাইয়া কারণ এটাও অন্য সারা হয়েছে চাই বাদেও আজ নাই আর অসুবিধা নাই সময় এখন তো সিজনও লাস্ট হয়ে যায় এখানে জানো ধর ও বানামাতি বুয়াত আমি আছি আমার ভাই হজরত মৌলানা শাহিদ আহমদ সাহেব হইলা ভাই কিতা কথা বলে যাও কি তুমি তো বাড়ি দাঁড়ো গিয়া তো ঘুমাইবা আমি তো হও আগেও আজ করলেও 1 ঘন্টা আগের ওয়ানা দিমু ফজর তো ফত হয়েছি বলা না এর কারণে আমি বাদেও বললাম আর আমি বাধ্য হইলে বলে মানুষ তখন জানি ও ওটা লাগি আমি আসি আমার তো ঘন্টা 5 মিনিট হইয়া আসছি 1 ঘন্টা 5 মিনিট হয়ে গেছে হিসাবর টাইম 1 ঘন্টা হজরত মৌলানা নূর মোহাম্মদ সাহেব এই বর্তমানে রিজার্ভ ব্যাংক হুতনত হইয়া আইছি তানে আস্তে আস্তে সালাক কুয়া বাদে আমার মুফতি সাহেবর আবার সময় দেওয়া লাগবো না আমার ওয়াজ এটা হল না অসুবিধা হল খার খার বুড়া লাগে রাত তুলো না এটা তো হরুতা হয় তারা তো বইবাও সম্মানিত হাজিরিন ও মা বোনেরা হযরতে রাবিয়া বসরি জানাই দাও আদরের স্বামী আমারে আপনি ইজাজতটা দেও জমিনের মধ্যে আমি নামাজ পড়িতাম
বাইরে কিতাবের মধ্যে আনইন রাবিয়া বছরের জীবনী চাইরে দেখা যায় স্বামীর ইজাজত লইয়া মুসল্লা বিছাইয়া নমাজ পড়িতা এক নমাজও থাকা অবস্থায় অনেক দিন ফজর আজান হয়ে যাইত সুবহানাল্লাহ কওলা সুবহানাল্লাহ হযরত রাবিয়া বছরী আল্লাহ কিলা পরীক্ষার মধ্যে ফলাইলা যৌবনের সময় জোয়ানির সময় রাবিয়া বছরের স্বামী দুনিয়াতনে বিদায় নিছেন স্বামী দুনিয়াতনে বিদায় নিছেন সেই জমানার শ্রেষ্ঠতম ওলি বুজুর্গ জাইন আসলা এনার নাম হইল হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি হযরতে হাসান বসরির সঞ্চয় রাবিয়া বছরের স্বামী দুনিয়াতনে বিদায় নিছেন এই মহিলারে যদি আমি বিবাহ করিলাই আমি হাসান বসরির আরো ফায়দা হইব যদি এনরে বিবাহ করিলাই শরীয়তর ভিতরে তে আমার ঘর আল্লাহ আল্লাহ করবা রহমত বরকত আইব না নি মাতো না বুঝবাইছেন এর কারণে আমার বাবা হল জমিন বিধবা মহিলা স্বামী মারা গেছে অন্য খানো বিবাহ বিচ্ছেদ হইছে জমিনের মধ্যে ইলা মহিলা হল আসেন নানি ইলা মহিলা বিবাহ করিও লাভ হইব মুস্তাহাব কিতা মাতো না মুস্তাহাব একজন মহিলারে বিবাহিতা মহিলারে বাদে বিয়া করা কিতা মুস্তাহাব এমনে কইব না এই বেটি বিয়া তিয়ার মাল 3.5 লাখ আগরে কোন ভাইলে বইব কোনো অসুবিধা নাই মালে সারা মানে না এর কারণে আমার বাবা হল ও যুবক সমাজ ভাইয়াই কিতা মাথিতা আজ যদি মোবাইল থাকতো না আজ ওয়াজ করলাম বুঝাইছেন ওগু আর হোটেল বন্ধ করিল ভাই মোবাইল বন্ধ করো ওই বন্ধ বন্ধ করিলা ওয়ান না যাতা যা